প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বর্তমান যুদ্ধের চেহারা দ্রুত বদলে যাচ্ছে। ট্যাঙ্ক, আর্টিলারি কিংবা ফাইটার জেট সবকিছুর পাশাপাশি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ড্রোন। আর ঠিক এই কারণেই ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে এক বিশাল ড্রোন বিপ্লব। এমন একটি ইন্টিগ্রেটেড ড্রোন ফোর্স তৈরি করা হচ্ছে যা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ভারতকে সম্পূর্ণ নতুন সুবিধা দেবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী দ্রুত গতিতে একটি শক্তিশালী প্রযুক্তি নির্ভর ড্রোন বাহিনী গঠন করছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোনকে একটি নিয়মিত অপারেশনাল টুল হিসেবে ব্যবহার করা। অর্থাৎ শুধু নজরদারি নয়, আক্রমণ, টার্গেটিং, লজিস্টিক্স, এমনকি সরাসরি যুদ্ধে ড্রোন ব্যবহার করা হবে। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিটেলসে একটি ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে ১৯টি বড় সামরিক প্রতিষ্ঠানে ড্রোন ট্রেনিং সেন্টার তৈরি করেছে। এই ট্রেনিং শুধু সৈনিকদের জন্য নয়, অফিসার স্তর থেকে শুরু করে সব। ফলে সেনাবাহিনীর প্রতিটি ইউনিটে ড্রোন অপারেশনাল অন্তর্ভুক্ত হবে। এর মানে হলো আগামী দিনে ভারতীয় সেনা হবে প্রযুক্তি নির্ভর ও নেটওয়ার্ক কেন্দ্রিক। এই প্রশিক্ষণে ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের ড্রোন, যেমন ন্যানো ড্রোন, মাইক্রো ড্রোন, ট্যাকটিক্যাল নজরদারি ড্রোন, লয়টারিং মিউনিশন, স্ট্রাইক ড্রোন। এগুলো ব্যবহার করা হবে নজরদারি, লক্ষ্য নির্ধারণ, আক্রমণ এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স গ্রহণের জন্য। সবচেয়ে বড় বিষয় হলো ভারতীয় সেনাবাহিনী ৮,০০০ থেকে ১০,০০০ ড্রোন মোতায়েন করার পরিকল্পনা করছে। এটি শুধুমাত্র সংখ্যাই নয়, এটি যুদ্ধের পুরো কৌশল বদলে দেবে। কারণ এত বড় ড্রোন ফোর্স মানে প্রতিটি কর্পস পর্যায়ে আলাদা ড্রোন ইউনিট থাকবে। এখন প্রশ্ন হলো, ভারত কেন হঠাৎ এত বড় ড্রোন ফোর্স তৈরি করছে? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক যুদ্ধগুলোতে। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে ছোট ড্রোনও ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। একইভাবে মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধের গুরুত্ব অনেক বেড়েছে। ফলে ভারত বুঝতে পেরেছে ভবিষ্যতের যুদ্ধ ড্রোন নির্ভর হবে। ভূ রাজনৈতিক দিক থেকে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। ভারতের সামনে দুটি বড় ফ্রন্ট রয়েছে, চীন সীমান্ত ও পাকিস্তান সীমান্ত। চীন ইতিমধ্যে বড় ড্রোন বাহিনী তৈরি করেছে, তারা সোয়ার্ম ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে। অন্যদিকে পাকিস্তানও তুরস্ক ও চীনের সহায়তায় ড্রোন শক্তি বাড়াচ্ছে। ফলে ভারত পিছিয়ে থাকলে বড় ঝুঁকি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর নতুন ড্রোন পরিকল্পনা একটি কৌশলগত পদক্ষেপ। বিশেষ করে লাদাখ, অরুণাচল প্রদেশ এবং এলওসি এলাকায় ড্রোন নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ড্রোন ফোর্সের আরেকটি বড় সুবিধা হলো লয়টারিং মিউনিশন। এগুলো আকাশে ঘুরে বেড়ায় এবং টার্গেটিং দেখলেই আঘাত করে। ফলে শত্রুর আর্টিলারি, রাডার এবং কমান্ড সেন্টার দ্রুত ধ্বংস করা সম্ভব হবে। ভারতীয় সেনাবাহিনী VR ব্যাসেট ড্রোন সিমুলেটরও চালু করার পরিকল্পনা করছে। এতে সৈনিকরা বাস্তব যুদ্ধের মতো প্রশিক্ষণ পাবে। কম খরচে দ্রুত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেক ইন ইন্ডিয়া। এই ড্রোনগুলো বড় অংশই দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। এতে ভারত দ্রুত শুধু যুদ্ধ সক্ষমতা বাড়বে না, প্রতিরক্ষা শিল্পও শক্তিশালী হবে। PLI স্কিম এবং IDX উদ্যোগের মাধ্যমে দেশীয় কোম্পানিগুলোকে উৎসাহ দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে ভারত বিশ্বের অন্যতম বড় ড্রোন উৎপাদন হতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। উদাহরণ হিসেবে ড্রোন দিয়ে আগে নজরদারি, তারপর আর্টিলারি স্ট্রাইক এবং তারপর স্ট্রাইক ড্রোন আক্রমণ, শেষে সৈন্য মোতায়েন। এই পুরো প্রক্রিয়া হবে দ্রুত এবং নির্ভুল। এতে ভারতীয় সেনাবাহিনী পাবে ৩টি বড় সুবিধা: কম ঝুঁকি, উচ্চ নির্ভরতা এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স। সবচেয়ে বড় কথা, এই ড্রোন ফোর্স ভবিষ্যতের নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের ভিত্তি তৈরি করবে। ২০২৭ সালের মধ্যে সব সৈনিককে বেসিক ড্রোন অপারেশন প্রশিক্ষণ দেওয়া লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার। অর্থাৎ ভবিষ্যতে ভারতীয় সেনা হবে ড্রোন সক্ষম বাহিনী। এটি শুধু একটি প্রযুক্তিগত উন্নতি নয়, এটি ভারতের সামরিক কৌশলের বড় পরিবর্তন। ভারত এখন শুধু প্রতিরক্ষা নয়, ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই ড্রোন বিপ্লব হতে পারে ভারতের পরবর্তী বড় সামরিক শক্তি। প্রিয় দর্শক, ভারতের এই ড্রোন বিপ্লব সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।